রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করলো ইরানের বিপ্লবী গার্ড। এতে ক্ষয়ক্ষতি কিন্তু সবারই হবে, বাংলাদেশও বাদ যাবে না। তো আসুন দেখি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা এবং এর জবাবে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে তেহরানের পাল্টা আক্রমণের মধ্যেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড এর এক কমান্ডের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলবাহী বাণিজ্য পথ হরমুজ প্রণালী এখন বন্ধ এবং কোনো জাহাজ এটি অতিক্রম করার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ইরানের বৃহত্তম সামরিক অভিযান শুরু করার পরে এবং তার কিছুক্ষণ আগে তেহরানের ইসরায়েলি হামলার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার কয়েক ঘন্টার মধ্যে বিপ্লবী গার্ড হরমুজ প্রণালীতে অবস্থানরত ট্যাঙ্কারগুলোতে সতর্ক করে জানায়, কোনো জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যেতে দেওয়া হবে না। রয়টার্সের খবরে বলা হয়, রবিবার উপসাগরে উন্মুক্ত জলসীমায় অন্তত 150টি ট্যাঙ্কার নোঙ্গর করেছিল, যেগুলো অপরিশোধিত তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য তেলজাত পণ্য বহন করছিল। হরমুজ প্রণালী বন্ধের ফলে জ্বালানি বাজারের স্থবিরতা বাড়বে। স্থবিরতা অব্যাহত থাকলে প্রতিদিন প্রায় 1.5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল গন্তব্যে পৌঁছাতে বাধাগ্রস্ত হতে পারে। চিন্তা করছেন, 1.5 কোটি ব্যারেল। বিশ্লেষকদের মতে পরিস্থিতি সবচেয়ে খারাপ দিকে গেলে তেলের দাম ব্যারেলের প্রতি প্রায় $67 থেকে বেড়ে $100 পৌঁছাতে পারে। এতে যুক্তরাষ্ট্র সহ বহু উন্নত অর্থনীতি চাপে পড়তে পারে, সেগুলো মূল্যস্ফীতি প্রভাব কাটিয়ে উঠতে ইতিমধ্যে হিমশিম খাচ্ছে। কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী একটু আসুন দেখি। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এবং সমুদ্রপথে পরিবাহিত গ্যাসের প্রায় 20% এই প্রণালী দিয়ে যাতায়াত করে। এটি উত্তর উপসাগরের দক্ষিণে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। সবচেয়ে সরু স্থানের প্রাণ লিটার পর্যন্ত মাত্র 33 কিলোমিটার এবং উভয় দিকের নৌপথের পন্থ প্রায় 3 কিলোমিটার। এই ভৌগোলিক অবস্থান এটাকে উপেক্ষাভুক্ত দেশগুলোর তেল এশিয়াকৃতদের কাছে পৌঁছানোর প্রধান পথ হিসাবে গড়ে তুলেছে। বিকল্প পথের সুযোগ সীমিত। ইরানের জ্বালানির সক্ষমতা, ইরানের কাছে বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রমাণিত তেল মজুদ রয়েছে প্রায় 170 বিলিয়ন ব্যারেল, যা বৈশ্বিক মজুদের প্রায় 9%। মানে সারা বিশ্বের যত তেল আছে তার 9%ই ইরানের কাছে মজুদ আছে। ভেনেজুয়েলা, সৌদি আরব ও কানাডার পরেই এর অবস্থান। ওপেকের মধ্যে ইরান চতুর্থ বৃহত্তম তেল উৎপাদন এবং বিশ্বের অন্যতম বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক। এছাড়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রমাণিত গ্যাস মজুদ রয়েছে ইরানের, যা বৈশ্বিক গ্যাসের প্রায় 61%, মানে 61%। যদিও দশকের পর দশক রাজনৈতিক অবস্থা, যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে উৎপাদন কমে গিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে উৎপাদন ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে বলে জানানো হয়। তো এই হরমুজ প্রণালী আসলে সারা বিশ্বের জন্য ধাক্কা খাবে না, বাংলাদেশ কিন্তু এর বাইরে নয়। এই হরমুজ প্রণালীতে যে পথটা আছে সেই পথেই কিন্তু তেল রপ্তানি বলেন আমদানি বলেন সেই পথ দিয়ে হয়। বিকল্প পথ আছে, কিন্তু সেই পথ থেকে সেই পথ দিয়ে যদি আনা হয় তাহলে সময় লেগে যাবে অনেক বেশি সময় লাগবে। ইভেন সেই বেশি সময় লাগার কারণে ব্যয়বহুল খরচটাও ব্যয়বহুল হয়ে যাবে। সব কিছু মিলিয়ে গ্যাস এবং তেলের দাম কিন্তু আকাশচুম্বী হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। এমনিতে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত আমরা দেশ, এমনিতেই গ্যাসের বাংলাদেশের অভাব নেই, তারপরেও গ্যাসের দাম দেখতে তো পারতেছেন। বাংলাদেশে কিন্তু এখন বর্তমান লাইনের গ্যাস পাওয়াই যায় না বললে চলে, সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয় বর্তমান। ইভেন কি 1400 টাকার গ্যাস, অর্থাৎ যেই গ্যাসটা আমরা 1200 টাকা পাইতাম সেটা দুর্নীতির কারণে 1400-1600 হয়ে গেছে। সেই 1600 টাকার গ্যাস এখন বর্তমান 27 থেকে 2900 টাকায় সিলিন্ডার কিনা হয়, মানে গ্যাস, শুধু গ্যাস। আর এই হরমুজ প্রণালী বন্ধের কারণে
তাহলে বুঝেন যে কত দাম হতে পারে। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, আমিন। তবে ইরান তুমি এগিয়ে যাও, ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে ইরানের জন্য দোয়া করছি, দোয়া করব। আপনারা যদি পারেন দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।